চুক্তি করে ভেসে যায় কে ভাই, এরা কে? গানে দান দিতে গানে ঢুকা কেউ। আসো আসো আসো, একদম নিজের বাপের রাস্তা পেয়েছে একদম। তো হে ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আর আজকে চলে আসলাম আরেকটা তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আর আগের ভিডিওতে তোমরা গাইজ এত ভালোবাসা দিয়েছো কি আর বলবো। মানে ফার্স্ট ভিডিওতে যে এরকম একটা ভালোবাসা পাবো তোমাদের কাছে আমি অ্যাকসেপ্ট করতে পারিনি। আর সত্যি কথা বলতে, ভিডিওতে লাইক করো না কেন, লাইক সাবস্ক্রাইব শেয়ার বেশি বেশি করে করবে, যাতে আমার ভিডিও আরও বেশি রিচ হয় আর তোমাদের কাছে পৌঁছায়। তো গাইজ আজকের ভিডিওটা কিছুটা এরকমভাবেই শুরু করছি, কারণ আজকের ইন্ট্রোটা অনেকটা এরকমভাবেই দিচ্ছি, কারণ টাইম হাতে খুবই টাইম কম ছিল, এই জন্যেই আজকে ডাইরেক্ট মোটো সেটআপে তোমাদের কাছে ইন্ট্রো দিচ্ছি। তো গাইজ সত্যি কথা বলতে, এতদিন এত বৃষ্টি হচ্ছে কি আর বলবো। মানে বৃষ্টি, শুধু বৃষ্টি। ঘরে বলবে যে কেন আমি কন্টিনিউ হতে পারছি না, মানে ভিডিওতে কেন আমি কন্টিনিউ হতে পারছি। তো দেখো গাইজ, যখনই গাড়ি নিয়ে বেরোই তখনই বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। তো বৃষ্টির মধ্যে তো ব্লগ করা অসম্ভব, তাই না? আর সত্যি কথা বলতে, মানে আমি ভিজলে সেটা কোনো বড় বিষয় না, কিন্তু বিষয়টা হলো যদি ক্যামেরা ভিজে যায়, বুঝতেই পারছো, ক্যামেরা ভিজলে ভিডিও হবে না, আর ভিডিও না হলে তোমাদের কাছে ভিডিও যাবে না। তো এই হলো ব্যাপার। দেখি আকাশটা খুবই ভালো আছে, কিন্তু দেখতে পাচ্ছি ভালো আছে, বাট জানি না আবার কখন কান্না করে দেয় আকাশ। কান্না করলে আমার ভিডিওটা ভেস্তে যাবে, মানে আমিও কান্না করে দেবো, বুঝতে পারলে? এইরকম হলো কিছুটা। সত্যি কথা বলতে গাইজ, রাস্তাঘাটে এরকম কেউ আছে, ঠিক আছে। আমার মানে কিছুক্ষণ আগে মানে ক্যামেরা অন ছিল না, ঠিক আছে, অফ ছিল, তো হঠাৎ করে দেখি রাস্তার সামনে চলে আসছে, মানে হর্ন দিচ্ছি বারবার, তাও রাস্তার সামনে চলে আসছে, ঠিক আছে। সত্যি কথা বলতে গাইজ, রাস্তাঘাটে কিছু আজব লোক আছে, মানে হর্ন দিই, ঠিক আছে, গাড়ির হর্ন দিই, তাও সামনে চলে আসে। সামনে চলে আসে জাস্ট, মানে ভাবতে পারছো। আর যদি কিছু হয়, ওই রাইডারদের দোষ দেয়, ভাই রাইডার ছাপড়ি রাইডার, আমরা গাড়ি চালাই না ঠিকঠাক মতো, আমরা উল্টোপাল্টা গাড়ি চালাই রাস্তাঘাটে, মানে আজব। मेरा कोई एहसास है जैसे চুক্তি করে ভেসে যাই প্রেম। ওহো লড়কি, তো গাইজ তোমাদেরকে ভিডিওর মধ্যে আমি একটা কথা আমি শেয়ার করতে চাই, ঠিক আছে। তো কথাটা হলো কি, যে কিছুদিন আগে একটা ইউটিউবার নাম হলো সুপ্রিয়া কুইন। দেখো গাইজ, তার আগে আমি বলে দিচ্ছি যে আমি কোনো কন্ট্রোভার্সি চাই না, ঠিক আছে। আমার মনে হলো এটা বলার, তাই আমি বলছি। কে রে ভাই এর? দেখো গাইজ, এদের জন্য এই ভিডিওগুলো বানানো, এদের জন্য ভাই। না দেখে না শুনে লেওড়াগুলো চলে আসবে রাস্তার মাঝখানে, আর দোষ তবে আমাদের মতো রাইডারদের। হঠাৎ করে সামনে হুটহাট করে চলে আসে, ভাই এরা কে? ভাই এরা কে? আর ভাই কিছু হলে বলা আমাদের দোষ দেবে, ভাই কিছু হলেই আমাদের দোষ। হ্যাঁ, রাইডারদের দোষ, আমরা চাকরি রাইডার। বাহ বাহ, ঢুকে যাও কাকা, গানে ঢুকাও আমার বাড়া। মারো মুঝে মারো মারো। কেউ এদিক দিয়ে গানে, ডান দিক দিয়ে গানে ঢুকা, কেউ বাম দিক দিয়ে, বাড়া ভাল লাগে না বাড়া। আর সত্যি কথা বলতে, অভিজ্ঞতা না ছাড়া গাড়ি চালিও না রাস্তায়, একটা কথাই বলো তোমাদেরকে। আজকে সুপ্রিয়া দি যে অ্যাক্সিডেন্ট হলো, এই যে তার এত মান সম্মান গেল, বুঝতে পারলে? মানে আজকে দেখো, আজকে আমি একটা 150 সিসি গাড়ি নিয়ে আজকে আমি রাস্তায় উঠলাম। হঠাৎ করে তুমি যদি আমাকে বলো, ঠিক আছে ভাই এনে ভাই কাওয়াসাকি চালা, তো আমার তো মনে হয় না তখন আমি চালাবো, ঠিক আছে। কারণ দেখো, তোমার একটা ভুলের জন্য, ঠিক আছে, অন্য গাড়ির জন্য জীবন চলে যেতে পারে, আর জীবন চলে যায় আর জীবন ফিরিয়ে পাওয়া যায় না। তো কথাটা বলার কারণে দেখো, আজকে যে সুপ্রিয়ারি বুঝতেই পারছো। তো দেখো আজকে এই যে সুপ্রিয়া কুইন রাইডার, ঠিক আছে, তো উনি আজকে একই ভুল করেছে, অভিজ্ঞতা না ছাড়া উনি গাড়ি চালিয়েছে, আর গাড়ি চালিয়ে ওনার আজকে এই অবস্থা। উনি যদি আজকে
গাড়িটা BMW গাড়িটা যদি উনি একদম পাকাপাকিভাবে যদি শিখে নিত না, যদি ভালো করে শিখতো, শিখে যদি রাস্তায় উঠতো, তাহলে হয়তো কারোর সামনে তার আজকে অপমান হতে হতো না। হাজারটা লোক তাকে আজকে অপমান করলো, ঠিক আছে, এই অপমান হয়তো হতে পারে তার বাবা মাও দেখেছে, তাই না? তার বাবা গাইস একই কথা তোমাদেরকে আমি বলবো যে এমন কোনো কাজ করো না যাতে অন্যের জন্য তোমার বাবা মায়ের কথা শুনতে হয়। হ্যাঁ কাকা, হ্যাঁ, আসো আসো আসো। একদম নিজের বাপের রাস্তা পেয়েছে একদম। কাকা পারে না যে কাকা চা খায়, বুঝলে গায়ে যে অবস্থা। কাকা মনে হচ্ছে কাকা এখন চাটা খাবে, রাস্তায় উঠছিল, কাকার হাব ভাব দেখে আলাদাই ভাব। আবার মেঘ চলে আসতো গাইস, বাড়িতে যেতে হবে আমার তাড়াতাড়ি, না তো হবে না। কখন মনে বৃষ্টি ধরবে, আবার আটকে যাবো ওরা। বলতে গাইস এই বাইক নিয়ে বেরোলে না, কি আর বলবো, মানে মনটা এত ভালো হয়ে যায় না, পুরো ফ্রি হয়ে যায় মনটা। এই যে অনেকেই বলে না যে তোমরা বাইক চালিয়ে কি মজা পাও। আমি একটা মেয়ের সঙ্গে কথা বলি, ঠিক আছে, মেয়েটা বলে আমাকে যে বাইক চালিয়ে তুমি কি মজা পাও। দেখো ভিডিওটা যদি তুমি দেখে দেখো, একটা কথাই বলো ভাই, বাইক এমন একটা জিনিস, মানে যখন যখন আমরা চালাই না, আমাদের যত কষ্ট আছে না, সব কষ্টগুলো দূর হয়ে যায়, ঠিক আছে। কষ্ট আর মনের মধ্যে একটা কষ্ট থাকে, যে কষ্ট আর মনের মধ্যে থাকে না। হ্যাঁ, এটাকে অনেকে আছে এটা খারাপভাবে ইউজ করে। বা এই বাইকটা না যে ভালোভাবে ইউজ করবে বা ভালোভাবে মেনটেন করবে, ভালোভাবে চালাবে, অনেকটা জিএফের মধ্যেও হয়ে যায়। আমার পুরো হ্যাপি ফ্যামিলি, কি সুন্দর যাচ্ছে ফ্যামিলিটা। তো কাকু পুরো একদম সেফলি যাচ্ছে একদম। যিনি পিছনে বসে আছে উনিও হেলমেট পরে রয়েছে, আর যিনি বাইক চালাচ্ছে উনিও হেলমেট পরে রয়েছে। তাহলে দেখো কীরকম সেফ গাড়ি চালাচ্ছে। এবার দেখো উনি পরিবারকে কতটা ভালোবাসে, আর ভালোবাসে বলেই উনি পরিবারকে পুরো একদম সেফলি নিয়ে যাচ্ছে বাইক চালিয়ে, বুঝতে পারছো? তো এই হলো ব্যাপার। আমার ব্যাপার তো অনেকটা ওই রকম। আমি বাইকটাকে এত মেনটেন করি কারণ বাইকটাকে ভালোবাসি বলে। বাইক জিনিসটাই অন্যরকম ভাই। বাইক জিনিসটা ছেলেদের কাছে ইমোশান, একটা ইমোশান। যখন কোনো মেয়ে একটা ছেলেকে ছেড়ে চলে যায় না, তখন এই বাইকটাই কিন্তু ছেলেদের কাছে একটা ইমোশান হয়ে দাঁড়ায়। যখনই বাইক সে চালাবে না, তো তার কাছে তখন ওই যে কষ্টগুলো, একটা মেয়ে ছেড়ে চলে গেল, ঠিক আছে, তো ওই কষ্টগুলো না তার কাছে আর কষ্ট বলে আর থাকবে না। বাইকটা তাকে আনন্দ দেবে, মস্তি দেবে। এই জন্যই বলছি বাইক, এই জন্যই আমার বাইক ভালো লাগে, বা আমার কাছে বাইক ইমোশান। প্রত্যেকটা রাইডারের কাছে বাইক ইমোশান বলতে পারো। তো গাইস, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এই ভিডিওটা আরও বেশি বেশি করে তোমরা ভালোবাসা দিও। আই হোপ তোমাদের ভালো লেগেছে ভিডিওটা। তো জয় হিন্দ, বন্দে মাতরম।